আমার আজকের সারাদিন। হ্যালো এভরিওয়ান, আমি নিকিতা। সকালবেলাতেই আজকে ঘুম থেকে উঠেই স্নান টান করে চলে গেছিলাম ঠাকুরঘরে। আর তারপর যেহেতু ডিউটি ছিল সেই জন্য কিছু রান্নাবান্না করে ফেলেছিলাম। আর আমি আজকে যেহেতু বাড়ি ফিরে আসবো, তো সেই জন্য রান্নাগুলো একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম, কারণ একা মামনির উপর ভীষণ প্রেশার পড়ে যাবে সেই জন্য। তারপর পুজো টুজো দিয়ে ঘর টর গুছিয়েও নিয়েছি। তারপর আজকে একসঙ্গে আমিও রেডি হব। তারপর দুজনা মিলেই বেরিয়ে পড়বো। আমি আসবো বাড়িতে আমার ক্লাস করানোর জন্য, আর এদিক ও যাবে অফিসে। এই জন্য সমস্ত কাজ গুছিয়ে স্নান করে নিয়ে আমিও রেডি হয়ে নিলাম। আর তারপর যেগুলো গোছানো ছিল না সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আগে যখন কোথাও যেতাম নিজের বাড়ি থেকে, তখন সেইগুলোকে গুছিয়ে নিয়ে এখানে ওখানে যাওয়া হতো। আর এখন গন্তব্যটা কেমন পাল্টে গেছে। একটা লিপস্টিকও সেইভাবে এখানে আমার ভালোভাবে থাকে না, ওখান থেকেই আমাকে নিয়ে আসতে হয়। মেয়েদের কি সত্যি নির্দিষ্ট কোনো বাড়ি হয়? তারপর আর কি, দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনে। সেখান থেকে ট্রেনে উঠে বাসে করে চলে আসলাম আমি আমার বাড়িতে। বাড়ি এসেই দেখি আমার মা লস্যি করে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে খেলাম, ভীষণ ভাল লাগলো। আর এই দিকে মা একটা বড়া বানাচ্ছে, এটা নাকি চাল কুমড়োর বড়া। এক এক সময় এক এক রকম আইটেম করে, যেগুলো আমি কোনো দিন আগে খাইনি। আর যেই জিনিসগুলো খাই না মা এমনভাবে তৈরি করে দেয় যে আমি খেতে বাধ্য হই। আর এই দিকে আমার বেশ প্রিয় প্রিয় রান্নাগুলো আমার মা করেছিল। আমার এইগুলো যে কী ভীষণ প্রিয়। ডাল ছিল, আলুর চোখা ছিল, এই বড়াটা ছিল, মাছের ঝাল, চাটনি আর পাঁপড় ভাজা। যতবার ফোনে বলে দিই আমি আসার আগে কিন্তু বেশি কিছু করবে না, মা কোনো মতেই আমার কথা শোনে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে উঠেই দেখি কি ভীষণ ঝড় উঠেছে, চারিদিকে ধুলোময়। এবং এই ভীষণ ঝড়ের পরে এক ভীষণ বৃষ্টি নামে। কেমন প্রকৃতির নিয়ম, এত বিষণ্ণ গরম, আর হঠাৎ করে যেন সব কিছু ঠান্ডা হয়ে গেল। আর যখনই বৃষ্টিটা থামলো, দেখলাম ঝড়ে সব ওলটপালট করে দিয়েছে। আমাদের গাছের এই ফুল ডালটা পুরো ভেঙে পড়ে গেছে, আর কত ফুলই না ছিল। যাই হোক, ভীষণ খারাপ লাগছিল। তারপর সেটাকে নিয়ে এসে রাখা হলো ঘরে। তারপর চাটা খেয়ে নিলাম দুজনে মিলে, অনেক দিন পর মা আর আমি একসঙ্গে চা। আগে যখন একসাথে থাকতাম বলতাম দূর ভাল লাগে না, আজকে এটা করবো না ওটা করবো না। আর বাড়িতে এসে একটা দিন কোনো কিছু যেন আমি মিস করতে চাই না। তারপর একটু কুরকুরে খেয়ে নিয়েছিলাম, আর রাত্রে খাওয়া দাওয়ার পর একটু ক্যাম্পা খেয়ে নিয়েছিলাম। ব্যাস, এখানেই ভিডিওটা শেষ করলাম।